বাংলাদেশের বিষয়ে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায় দেশটির সরকারকে এখনই সেই সিদ্ধান্ত নিতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে দেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন। তার মতে, শেখ হাসিনার জঙ্গিবাদ তত্ত্ব দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে ঢাকা, যেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার অনুমতিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। লিখিত বিবৃতির পাশাপাশি এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তার আশঙ্কা, শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দুদেশের সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটির তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র ও আরেকটি পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয় দিল্লির সেই সংবাদ সম্মেলনে। এর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে জঙ্গিবাদকে তথ্য হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে এবং বাইরে এর কখনো গ্রহণযোগ্যতা মেলেনি। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশের মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর দিল্লি সফরকে বাধাগ্রস্ত করবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শামা ওবায়দ। ওনার ব্যস্ততা, ওনার সময়, ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।